একটা কিছু কইতে যাই তোমার কেস দেবো, নির্যাতন কেস দেবো, অথবা আমরা ছাইরা দিলে কয় এটা কামিনের টাকা দাও, এত লাখ এত ইয়া, আর খেরাদি সব কিছু লইয়া ডিভোর্স দিয়া দেয় বাড়ি গাড়ি। তো সেইটা কী করে সরকার? এটা তো পুরুষ নির্যাতন হইতো না। তো এখন আমি শেষে যে রাস্তাঘাটে থাকতে আছি, আমার অন্য কিছু লইয়া বাড়ি গাড়ি করিয়া দিচ্ছি, সব কিছু লইয়া ডিভোর্স দিয়া দিচ্ছে আজকে প্রায় 2 বছর। এক ছেলে এক মেয়ে এই পাল্টা আছে, দেয় না। এখন তো এই যে দেখেন রাস্তায় থাকি, রাস্তায় খাই, করার কিচ্ছু নাই। কাম করি এদিকে একটু পাইলে করি, না পাইলে নাই। ছাইরা দিলে মাইয়া টাকা পয়সা জেল খাটে, আর পুরুষের যে সব কিছু লইয়া মাইয়ারা জায়গা, এইটাকে সরকার করার কিছু নাই, আছে করার কিছু? বহুত তো এরকম হইতে আছে দেশ গ্রামে, ওনে হেনে সব জায়গার ভিতরে। তো এটা পুরুষ নির্যাতন হইতে আছে। কেমন পুরুষ নির্যাতন হইতেছে? যেমন আমি বিদেশ গেছি, আজ 6 বছর হয়েছি, টাকা সব বোন নামে দিচ্ছি, এখন এই টাকা পয়সা লইয়া উনি আরেকজনের লগে ভাগ্যে গেছে। তো এখন আমার তো মৃত্যু সামনে, টাকা পয়সা যা কামাইলাম আমার জীবনে কিচ্ছু নাই, রাস্তাঘাটে ঘুরতে আছি। তো এখন দিয়ে এই যে পুরুষ নির্যাতন হইতে আছে, এটা মহিলারা করতে আছে, এইটার জন্য কি সরকার কোনো কিছু করার কিছু নাই? আর থানা পুলিশও কিছু কয় না, কয় কি গেছে সমস্যা কি তোমার, তুমি আরেকটা বিয়ে করো। অনেক বিয়ে করলেই হইব না, তো এটা তো আবার সব কিছু লইয়া গেছে গা। তাই আমি আর কই পাবো কি? কারণ আমার তো রাস্তাঘাট ছাড়া আর কোনো উপায় নাই। এটা থানার দারগা ওছে ও কেস নেয় না, গেলে কই আপনারা ডিভোর্স দিচ্ছে, আপনি এটা কেস করলে লাভ হইব না। অনেক পুরুষ তো এটা নির্যাতন হইতেছে, শোনে না, এটা কেউই শোনে না, আইনের লোক শোনে না। ঘর করো, তো করলাম, যাক হ্যাঁ বাপ নাই মা আছে, কইলো আমি এনেই থাকবো। হ্যাঁ 2 বছর আগে ডিভোর্স দিছে, আমিও জানি না। এই ডিভোর্সের কাগজ আজকে আইছে, প্রায় 10 দিন এই মোবাইলে পাঠাইছে। তো ওখানে এরকম নির্যাতন এলে 22,000 কি একজনকে একজন ছাড় দেয়? অনেক 22,000 কাজ তো লজ্জা, বিয়ে করলে এত কিছু সব কিছু রাখা তোরে ডিভোর্স দেওয়া দিচ্ছে। আজ ধরে আমি ডিভোর্সের কাগজ পাইনি। বিদেশের এক স্যারের সাথে রং সাইডে কথা কইতো, কতক্ষণের পরে কইছে আমি তোমার বিয়ে করবো এই ব্যাপারে, সেই জন্য দিয়া দিচ্ছে। অনেক মেয়েদের দিয়া দিচ্ছে, এটার তো আর করার কিচ্ছু নেই। অনেক মামলা করতে গেলে কয়েক আপনারা ডিভোর্স করছে, আপনি কী করবেন? আপনার যত কিছুই আছে এগুলি আর পাইবেন না। আপনার 2 সন্তান কি বলে? ওরা কি ছোট নাকি? ওরা ছোট, একটা 9 বছর, একটা 6 বছর। ওরা কি আপনার সাথে থাকে না? না, ওর মার সাথেই থাকে। আপনার কি পরিমাণে টাকা পয়সা নিয়ে গেছে আপনার ভাই? আমার তো প্রায় লয়ে গেছে 7 কোটির মতন টাকা। এরপর আবার বাড়ি গাড়ি করে দিচ্ছি। এরপর তো মনে করেন আমার সোনা গয়না আছে 2-3 ভরি। এই সবই হয় সবই। আপনার বাবা মা বেঁচে আছে? না, আমার বাবা মা নাই, কিন্তু আমি সবার ছোট ভাই ভাইয়াগো কথা শুনি নেই, ঠিক আছে। আমার নিজের ইচ্ছে আমি ব্যবসা করতাম, সেই ব্যবসার টাকা যায় এটি করতাম। এখন এইটা করণে আমি বাড়ি ঘরও যাই না, এখন আমি রাস্তাঘাটেই থাকি, এই রাস্তাঘাটেই কাজ করি। হ্যাঁ, জন্য আর কোনো কিছু ভাল লাগে না। এখন যেদিকে ঘুরি সেদিকেই যাই, কোনো নিজের কোনো ভ্যালুয়েশন নেই। কতদিনের সংসার ছিল? আসলে তো সংসার তো মেলা দিনের ছিল। মেয়ের বছর, বড়রা 9 বছর, ছেলের হচ্ছে 6 বছর, তো সংসার তো বহুত দিনেরই ছিল। এত দিনের ইয়েতে